প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি React-TypeScript এর খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের ধারণা দিয়েছিলাম কিভাবে অন ক্লিক এবং অন চেঞ্জ ইভেন্টের টাইপ সেট করতে হয় সেই প্রসঙ্গে। আশা করি সেই ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন। এবার সেই নলেজকে এক্সটেন্ড করব। এই পর্যায়ে আমি আপনাদের ফর্মের অন সাবমিট ইভেন্টের টাইপ কিভাবে সেট করতে হয় সেই প্রসঙ্গে ধারণা দেব এবং আবার অন চেঞ্জ এবং অন ক্লিক ইভেন্টের টাইপগুলো নিয়ে কাজ করব। তো চলুন শুরু করে দেই। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন H1 এর মধ্যে হ্যালো রয়েছে, যার আউটপুট এখানে আপনারা দেখতে পেয়েছিলেন। তো এবার যে কাজ করব, আমি এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি, নতুন একটি কম্পোনেন্ট তৈরি করব। সেই কম্পোনেন্টের নাম আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আমি দিচ্ছি নিউ ইউজার ডট tsx, অবশ্যই টাইপস্ক্রিপ্টের এক্সটেনশন দিতে হবে এবং বেসিক স্ট্রাকচার তৈরি করে নিয়েছি। তো এবার নিউ ইউজারকে এখান থেকে অ্যাক্সেস করব, সেই জন্য নিউ ইউজার কম্পোনেন্টটা এখানে লিখে দিলাম। উপরের দিকে ইম্পোর্ট করা হয়ে গেছে অটোমেটিক্যালি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে নিউ ইউজার টেক্সট দেখাচ্ছে কারণ নিউ ইউজার কম্পোনেন্টের ডিভের মধ্যে এই লেখাটা ছিল। তো চলুন এই লেখাটা সরিয়ে নেই এবং এইখানে আমি H2 এর মধ্যে ক্রিয়েট ইউজার এই টেক্সটটা দেখাচ্ছি, ক্রিয়েট ইউজার। অ্যান্ড দেন যে কাজটা করব, একটি ফর্ম তৈরি করব। ফর্মের মধ্যে এখানে অ্যাকশনের কোনো দরকার নেই, অ্যাকশন সরিয়ে নিচ্ছি। ফর্মের মধ্যে প্রথমেই যে জিনিসটা আমি ব্যবহার করতে যাচ্ছি, একটি ডিভ নিতে যাচ্ছি এবং সেই ডিভে একটি লেবেল নেব। সেই লেবেলটি হচ্ছে নেইমের জন্য। অ্যান্ড দেন আমি এখানে নেম লিখে দিচ্ছি এবং লেবেলের মধ্যেই আমি আসলে ইনপুট ফিল্ড নেব। সেই ক্ষেত্রে আমি এইখানের মধ্যে লক্ষ্য রাখবেন ইনপুট ফিল্ডটা তৈরি করে নিচ্ছি। ইনপুট ফিল্ডের ক্ষেত্রে এখানে আইডি, ডেফিনেটলি আইডি দেব, আইডি নেম সেম রাখবো লেভেলের সাথে ম্যাচ করে। অ্যান্ড দেন এখানে ভ্যালু দেব। ভ্যালু কি হবে সেটা একটি স্টেটের মধ্যে আমরা প্রথমে লিখে রাখবো। তো চলুন স্টেট তৈরি করে নিই। এখানে আমি কনস্ট দেন দিচ্ছি নেম, সেট নেম, অ্যান্ড দেন এখানে যে কাজটা করব লক্ষ্য রাখবেন ইউজ স্টেট হুক ব্যবহার করব। ইউজ স্টেট হুকটাকে ইম্পোর্ট করে নিলাম। ইনিশিয়ালি নেম হচ্ছে এমটি স্ট্রিং। সো এইখানে এবার আমরা চাইলে কি করতে পারবো, এই ইনপুট ফিল্ডটাকে নেম স্টেটের সাথে বাইন্ড করে দিতে পারবো। দেন অবশ্যই আমি এটা রিকোয়ার্ড রাখতে চাচ্ছি। ফর্মের সাবমিট বাটনে ক্লিক করার সময় অবশ্যই এই ফিল্ডের ভ্যালুটা মাস্ট দেওয়া লাগবে। আরেকটা বিষয় চাচ্ছি, সেটা হচ্ছে অন চেঞ্জ যখন হবে সেই চেঞ্জটা হ্যান্ডেল করতে যাচ্ছি, যেটা অলরেডি আপনারা শিখে নিয়েছেন। তো কিভাবে করব, আমি এখানে একটি ফাংশন তৈরি করে নিচ্ছি হ্যান্ডেল নেম চেঞ্জ নামে। অ্যান্ড দেন এই ফাংশনটাকে উপরে তৈরি করে নিতে হবে। আমি এখানে তৈরি করে নিচ্ছি হ্যান্ডেল নেম চেঞ্জ, নেম চেঞ্জ। অ্যান্ড দেন এখানে আমি ইভেন্ট নেব। ডেফিনেটলি ইভেন্টের টাইপ আমার সেট করে দিতে হবে এই ইনপুট ফিল্ডের জন্য। অলরেডি আমরা কীভাবে সেট করতে সেটা জানি। আমরা কি করব, রিয়্যাক্ট থেকে আমরা এইখানে যেটা নিব সেটা হচ্ছে চেঞ্জ ইভেন্ট এবং এটা কোন ধরনের এলিমেন্ট নিয়ে কাজ করছে সেটা এখানে বলে দিচ্ছি। HTML ইনপুট এলিমেন্ট নিয়ে কাজ করছে, ফাইন। এবার যে কাজটা করতে পারবো, আমরা ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালুর মাধ্যমে এই ইনপুট ফিল্ডের ভ্যালুটা আমরা বের করতে পারবো এবং সেটাই সেট করে দেব সেট নেইমের মাধ্যমে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু। দ্যাটস ইট। এতটুকু কাজ আশা করি বুঝতে পেরেছেন। এবার এক্স্যাক্টলি সেম কাজ করব আবারও। সো ডিভ এখানে কপি পেস্ট করে নিচের দিকে পেস্ট করে দিচ্ছি। কপি করার পর এখানে আমি দিচ্ছি ইমেল। সো অনেক জায়গায় চেঞ্জ করতে হবে, আমি এখানে একসাথে অপশন সিলেক্ট করে নিচ্ছি, এখানে ইমেল বসাবো। ওকে, ইমেল। অ্যান্ড দেন এখানে টেক্সট হিসেবে দেখাবে ইমেল লেভেলের। বাট এই ইমেল যে স্টেট সেটা কিন্তু এখনো তৈরি করিনি, তাই এখানে আমি ইমেল স্টেটটা তৈরি করে নিচ্ছি। ইমেল, দেন সেট ইমেল, অ্যান্ড ফাইনালি সব ঠিকঠাক থাকলে এখান থেকে অ্যারো চলে যাবে। বাট এবার আমি আরেকটি ডিফারেন্ট ফাংশন তৈরি করব। আমি চাইলে একটি ফাংশনের মাধ্যমে এই কাজটা করতে পারতাম, যেটা রিয়েক্টে আপনাদের অনেকবার করে দেখিয়েছি, বাট এখানে আমি সিম্পল রাখতে চাচ্ছি। সো হ্যান্ডেল ইমেল চেঞ্জ নামে একটি ফাংশন তৈরি করলাম। সে কিনা কী করবে, ইমেইলের যে স্টেট আছে তার ভ্যালু আপডেট করবে। তো চলুন এইখানে আমি যেই পরিবর্তন আনবো সেটা হচ্ছে হ্যান্ডেল ইমেল চেঞ্জ, ইমেল চেঞ্জ। দ্যাটস ইট। এতটুকু কাজ আশা করি এখান থেকে বুঝতে পেরেছেন। এখানে নতুন কোনো কিছু নয়, সো ফার সো গুড। এতটুকু পর্যন্ত আমরা অলরেডি অনেকবার দেখেছি। ফাইনালি আমি একটি বাটন অ্যাড করব। সো ডিভের ঠিক নিচে এখানে ফর্মের মধ্যে বাটন অ্যাড করছি এবং এখানে দিচ্ছি ক্রিয়েট ইউজার। ওকে, এবং এই বাটনের টাইপ হবে সাবমিট, যেহেতু ফর্ম থেকে আমি সাবমিট করব।
ফাইন, এটা সেভ করে নিলাম। এবার চলুন আউটপুট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি রয়েছে। নেম রয়েছে, চাইলে নেম দিতে পারি, ইমেলের মধ্যে ইমেল দিতে পারি, অ্যান্ড দেন ক্রিয়েট ইউজারে ক্লিক করা মাত্রই আমি চাচ্ছি সেই ইউজারের বেলগুলো এখানে দেখাবে। ওকে, তো সেই জন্য ফর্ম যখনই সাবমিট হবে, ফর্মের অন সাবমিট ইভেন্ট হবে, তখন সেটা আমার হ্যান্ডেল করা লাগবে। সো আমি হ্যান্ডেল সাবমিট নামে একটি ফাংশন তৈরি করব, হ্যান্ডেল ফর্ম সাবমিট নামে দিয়ে দিচ্ছি। ওকে, হ্যান্ডেল ফর্ম সাবমিট। ওকে, এবার চলুন ফাংশনটা তৈরি করি। আমি এক্স্যাক্টলি এটা কপি করে নিচের দিকে পেস্ট করে নিলাম। এখানে হ্যান্ডেল ফর্ম সাবমিট দিতে যাচ্ছি, ফর্ম সাবমিট সাবমিট। ওকে, ফাংশনটি আমার তৈরি করা হয়ে গেল। তো অন সাবমিটের এখানে আমি কি বসালাম, হ্যান্ডেল ফর্ম সাবমিট, এই ফাংশনের নাম এখানে সোফার সো গুড, ঠিক আছে। এবার এটা টাইপ আমি এখানে চেঞ্জ করে দেব, কারণ এটা চেঞ্জ ইভেন্ট না, এটা হচ্ছে আমার ফর্ম ইভেন্ট। সো এখানে আমি দিচ্ছি ফর্ম ইভেন্ট। ফর্ম ইভেন্ট দেওয়ার পর এইখানে আমি যে কাজটা করব, এটা কোন ধরনের এলিমেন্ট, এটা হচ্ছে HTML ফর্ম এলিমেন্ট। সো এখানে আমার HTML ফর্ম এলিমেন্ট দিতে হবে। ওকে, এতটুকুর পর এবার আমরা চাচ্ছি কি, যে ইভেন্টটা আছে সেটা প্রিভেন্ট ডিফল্ট ইউজ করতে, যেটা আমরা অনেকবার করি, যাতে করে ফর্মের ভ্যালুটা রিফ্রেশ হওয়ার পর এর কোনো ঝামেলা যাতে না হয়, সেই জন্য ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট দিয়ে থাকি, অর্থাৎ সাবমিট করার পর যাতে আবার রিফ্রেশ না হয় সেই জন্য। ওকে, অ্যান্ড দেন এবার যে কাজটা করব, আমি জাস্ট একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, আমি এটার নাম দিয়ে দিচ্ছি নিউ ইউজার। দেন এটার মধ্যে দুইটা জিনিস রাখতে যাচ্ছি অবজেক্টের মধ্যে, সেটা হচ্ছে নেম অ্যান্ড ইমেল। দেন ফাইনালি সেটা আমি কনসোল লগে প্রিন্ট করব, সো নিউ ইউজার। তো যখনই ফর্ম সাবমিট করব, নেম এবং ইমেলটাকে একটি অবজেক্টের মধ্যে রেখে সেটাই প্রিন্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে উদ্দেশ্য। সো নেম যদি আনিসুল ইসলাম দেই, ইমেল এখানে যে কোনো কিছু দিলাম, দেন ক্রিয়েট ইউজার দিলাম, দেখতে পাচ্ছেন সেটা পারফেক্টলি কাজ করছে। তো আশা করি এখানে আবারও প্র্যাকটিস করা হয়ে গেল আপনাদের অন চেঞ্জ ইভেন্টের ইভেন্ট টাইপ সেট করা, দেন অন ক্লিকের ইভেন্ট টাইপ সেট করা। অন ক্লিক আসলে ইউজ করার দরকার হয়নি, আসলে এখানে বলতে চেয়েছিলাম ফর্মের যেটা অন সাবমিটের ইভেন্ট সেট করা, সেটা আশা করি এখান থেকে আপনারা আবারও আমার সাথে প্র্যাকটিস করে নিয়েছেন। দেন আমরা চাইলে এখানে আসলে আলাদা আলাদা সেট না করে আমরা একটির মাধ্যমেও করতে পারতাম, যেটা অনেকবার করেছি, সেই কাজটা আমি চাইলে এখানে দেখাতে পারি, বাট আমি এখানে শুধু শুধু এটাকে কমপ্লেক্স করার দরকার মনে করছি না। আমার উদ্দেশ্য ছিল যাতে করে ফর্মের ইভেন্ট কীভাবে সেট করতে হয়, অন সাবমিট ইভেন্ট সেটা দেখানো, সেটা দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাকে মডিফাই করতে পারেন।